Assalamu alaikum. So finally I have got some interesting context যেটার জন্য আমি লাস্ট কিছুদিন ধরে আমার একটা ভিডিও বানাতে যাচ্ছিলাম, বাট আমি রিলেভেন্ট কোনো এক্সাম্পল বা কোনো কিছু পাচ্ছিলাম না যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার জিনিসটা এক্সাম্পল দিয়ে একটা বুঝাতে পারবো। সেটা অ্যাজ উই অল নো যে লাস্ট কিছুদিন আগে রিসেন্টলি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারদের পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে পোস্ট আসে। সেটা যে একজন নিজের ইনকাম দিয়ে তার বাবা মাকে গাড়ি গিফট করতেছে, বা নিজের ইনকাম দিয়ে নিজের জন্য ফ্ল্যাট কিনতেছে বা কিনছে, এরকম একটা কিছু। এরপর মানুষের হাজার কমেন্ট, হাজার কথা যে পড়াশোনা করে কি হবে, কেন এত কষ্ট করে পড়াশোনা করতেছি, ফ্যামিলিকে পড়াশোনা করাই, ফ্যামিলির কথা কেন ছেলে মেয়ের পেছনে এত বছর এত পড়াশোনা এত টাকা পয়সা কেন খরচ করতেছি, এগুলো দিয়ে তো বাড়ি গাড়ি হয়ে যেতেছে, এরা কতটা ইজিলি করে ফেলতেছে, তাই না? এদের তো পড়াশোনার দরকার নাই, এরা জাস্ট এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে এইসব করে ফেলতেছে। সো টুডেজ ভিডিও ইজ ফর দেম, কারণ কিছু মিসকনসেপশনের জায়গাগুলো থেকে বলি। একটা ওয়ার্ড যেটা ট্যালেন্ট কিংবা প্রতিভা। আমরা নর্মালি ট্যালেন্ট বা প্রতিভা বলতে কি বুঝি? আপনি কোন বিষয়ে পারদর্শী, বাট আসলে বিষয়টা এটা না। আমরা যে সোসাইটিতে থাকি বা আমরা যেখানে বাস করতেছি, আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ড, বা এই যে সোশ্যাল একটা এনভায়রনমেন্ট, এখানের বিষয়টা কি সোসাইটি যে জিনিসটাকে ভালো চোখে দেখে, তারা যেটাকে একসেপ্ট করে বা করতে পারে, সেটাই ট্যালেন্ট। আপনি আপনার সেটাতে পারদর্শী হতে হবে, আপনাকে সেটাতে ট্যালেন্টেড হতে হবে। আপনি ক্লাসে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল হবেন, আপনি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সরকারি চাকরি করবেন। এইগুলা আপনার জন্য সাকসেস। এইগুলা দিয়ে আপনি এস্টাবলিশ হবেন, এইগুলো হবে আপনার ইনকাম সোর্স। বা আপনি মাসে 50,000 টাকার চাকরি করবেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কামলা ডিউটি করবেন। এইগুলা দিয়ে আপনার ট্যালেন্ট বা আপনি প্রতিভাবান বা আপনি কতটুকু সাকসেসফুল, এইটা দিয়ে পরিমাপ করা হয়। এখন কেউ যদি বলে যে আমি অনেক ভালো আর্ট করতে পারি, এইটাতে আমি আমার ফিউচার করতে চাই, কয়টা মানুষ আছে যে সাপোর্ট করবে, বা কয়টা ফ্যামিলি আছে যে ওই বাচ্চাটাকে বা ওই স্টুডেন্টটাকে সাপোর্ট করবে? কারণ তারা মনে করে যে আর্ট করা বা এই গান, নাচ বা নিজের পার্সোনাল কোনো ট্যালেন্ট দিয়ে যদি আপনি স্টাবলিশ হতে চান, আপনার ফিউচার বা ক্যারিয়ার বানাতে চান, ওইটা তাদের জন্য ক্যারিয়ার না, ওটা তাদের জন্য ট্যালেন্ট না। ওটা হ্যাঁ, তুমি এটা করতে পারো, তুমি এটা তোমার হবি হিসেবে করতে পারো, ওইটাকে আপনার জন্য একটা সাইড টপিক বা সাইড কিছু একটা দিয়ে দিবে। ওইটা দিয়ে যে আপনি আসলেও কিছু করতে পারবেন, ওই সাপোর্টটা কেউ দিবে না। এখন আপনি যদি বলেন যে আমি পড়াশোনা করতে চাই, এর জন্য আমার ওইটার পেছনে ইনভেস্টমেন্ট সব ফ্যামিলি, সব বাবা মা করবে, কিন্তু আপনার নিজস্ব যে একটা গুণ, প্রতিভা, ভিতরে একটা ইনার একটা জায়গা থাকে, সেটাকে কেউই সাপোর্ট করে না। ঠিক সেরকমই এই যে বর্তমানে এত সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার প্লাস এত আলাদা আলাদা বিভিন্ন জায়গা থেকে সবাই নিজেদের আহ, মানে নিজের যেটাতে এক্সপার্ট, সেই জিনিসটাকে এক্সপার্টাইজ করার চেষ্টা করতেছে, সেটা থেকে তার নিজের লাইফ ক্যারিয়ার বিল্ড করতেছে। এইটাকে কেউ রেকগনাইজ করতেছে না, বা এইটাকে আমাদের সোশ্যাল সোসাইটিতে আজ পর্যন্ত, এখন পর্যন্ত স্টিল আমার জানা মতে অতটা ভালো চোখে দেখা হয়নি। তারাও কিন্তু সেম জিনিসটা করতেছে। আপনি 9টা থেকে 5টার মধ্যে ডিউটি করে একটা জায়গায় চাকরি করে যদি টাকা ইনকাম করে আনেন, আর কেউ যদি ওই সোশ্যাল মিডিয়াতে বা মার্কেটিং করে বা বিজনেস করে, যেভাবেই হোক না কেন, ওই সেম ইনকামটা আপনাকে এনে দিতেছে, মানুষ রেকগনাইজ করবে ওই জায়গাটাকে, যে কিনা চাকরি করে সে একটা প্রতিষ্ঠান থেকে নিজের ইনকামটা নিয়ে আসতেছি। কিন্তু আমি যে ঘরে বসে একটা জিনিস করতেছি, বা আমি যেও একটা কিছু করতে পারি, নিজে অন্টারপ্রেনার হতে পারি, এটাকে নর্মালি আমাদের সোসাইটিতে আজ পর্যন্ত, ইভেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্যামিলিতেও এখন পর্যন্ত এটাকে ভালো চোখে দেখা হয় নাই। আরে ভিডিও বানাইতেছে, ও তো হয়তো টাইম ওয়েস্ট করতেছে, ভিডিও বানাইতেছে, এই আজকাল তো মানুষের হাতে ফোন থাকলে মানুষ এগুলি করে। বাট এগুলোর মাধ্যমে যে অনেক সময় একটা মেসেজ দেওয়া হয়, বা এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, সোসাইটিতে আমরা টেকনোলজিকে কতটা এনকারেজ করা হয়েছে, টেকনোলজি বেসড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য বিভিন্নভাবে মেসেজ দেওয়া হইতেছে, ওই জিনিসটাকে দেখা হইতেছে না। সো এন্ড অফ দ্য কথা এটাই যে কে কি করতেছে না করতেছে, তাকে তার জায়গায় করতে দেন, সেটা আপনাকে কোনো ক্ষতি করতেছে না, আপনার খাওয়া পড়া বা আপনার লাইফে কোনো এফেক্ট ফেলতেছে না। আপনার মন না চালে আপনি ভিডিওটা এডিট করেন, আপনার দরকার নেই ওই ভিডিও দেখার, ওই ভিডিওটা আপনি চলে যান, স্ক্রল করে উপরে উঠে চলে যান, আপনাকে কেউ বলে নেই ওটা দেখতে। বাট
ওইখানে কমেন্টে বা ওই মানুষের ব্যাপারে এত বাজে মন্তব্য করার জাজমেন্ট আপনাকে কেউ দেয়নি আপনার পার্সোনাল জায়গা থেকে। সো প্লিজ অ্যাটলিস্ট ভালো কাজের জন্য উৎসাহ দিতে না পারেন, সো ওখানে নেগেটিভ কথা বলারও রাইট আপনার নাই।